কৃষ্ণ। সফলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আমি সফলা একাদশীর মহাত্মা একটু পাঠ করব। ভবিষ্যৎ পুরাণ ভগবান জনার্দন শ্রী যুধিষ্ঠির মহারাজের বাক্যানুসারে বললেন, হে রাজশ্রেষ্ঠ, এই সফলা একাদশীর কথা শ্রবণ করুন। মহিমত রাজার নামক রাজার চম্পাবতী নামে একটি বিখ্যাত নগরী ছিল। মহিষ চারটি পুত্র এবং তন্মধ্যে জ্যেষ্ঠ পুত্র মহাপাপে লিপ্ত থাকতেন। সে সর্বদা পরদারত বেশ্যা সঙ্গে আসক্ত ছিল এবং দুঃখাচার্য দ্বারা পিতার সমস্ত সম্পত্তি নষ্ট করিয়াছিল। এই হেতু রাজা তাহাকে রাজ্য হইতে নিবাসিত করিয়াছিলেন। নিবাসিত অবস্থায় সে বনে গমন করিয়া একটি পিপল্য বৃক্ষের নিচে বসবাস করতে লাগিলেন। সেই সময় এই একাদশী তিথিটি আগত হয়, কিন্তু তিনি অজ্ঞাত অবস্থায় সেই দিন কিছুই আহার গ্রহণ করেন নাই। অজ্ঞাত অবস্থায় একাদশী ব্রত পালিত হইলে একাদশী মহারানী সম্পূর্ণ ইহা হইয়া তাহাকে আকাশবাণী দ্বারা বললেন, হে রাজনন্দন বাসুদেব, হরির অনুগ্রহে ও সফলাব্রতের প্রভাবে তুমি নিজের নিকট রাজ্য লাভ করো, পিতার কাছে গমন করো, নিষ্কপট রাজ্য ভোগ করো। এই কথা বলিয়া সেই আকাশবাণী দিব্যরূপ ধারণ করিলেন। সেই সময় হইতে লম্পকের কৃষ্ণে মতি হয় এবং গৃহে গমন করিয়া পিতার রাজ্যত্ব ফিরিয়ে পান। হরি বল। সব অজ্ঞাত অবস্থায় সফলা একাদশী ব্রত করে তিনি আবার এই সব মহাপাপ থেকে মুক্ত হয়ে রাজ্য ফিরে পেলেন। তাহলে আমরা জানতে অজান্তে কতই না পাপ করছি। তাহলে আমরা একাদশী ব্রত না পালন করলে আমাদের মুক্তি লাভ হবে না, আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো না। তাই ছোট থেকে বড় সবার একাদশী ব্রত পালন করা কর্তব্য। প্রেম সে বলো রাধে রাধে।